ওয়েলকাম ফ্রেন্ড। উচ্চশ্রী পোর্টাল নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তর। প্রাইমারি এবং হাই স্কুল উভয়ের ক্ষেত্রে আলাদা আলাদা করে নোটিফিকেশন জারি করা হয়েছে। এই নোটিফিকেশনে কি বলা আছে এখন আমরা দেখে নেব। এটি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সেকেন্ডারি ব্রাঞ্চ অর্থাৎ হাই স্কুলের জন্য নোটিফিকেশন, যার মেমো নম্বর 1703, ডেট 31/12/2024। এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের যে নোটিফিকেশন অনুযায়ী, যার মেমো নম্বর হচ্ছে 737, ডেট হচ্ছে 28/6/2024, সেই অনুযায়ী যে ট্রান্সফার পোর্টালটা উচ্চশ্রীর মাধ্যমে এটা 31শে ডিসেম্বর পর্যন্ত সাসপেন্ড ছিল এবং পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের যে মেমো নম্বর 1416, ডেট 17/12/2024, রিড উইথ 1446, ডেট হচ্ছে 20/12/2024, সেই অনুযায়ী স্কুল শিক্ষা দপ্তরকে যে এসএসসি রিকোয়েস্ট করেছিল যে এই সাসপেনশনের যে অর্থাৎ স্থগিতাদেশ মেয়াদ বৃদ্ধি করে 30শে জুন 2025 পর্যন্ত করার জন্য, এক্সেপ্ট হচ্ছে কোনটা বাকি মিউচুয়াল ট্রান্সফার বাদ দিয়ে বাকি সমস্ত প্রসেসটা যে মেয়াদ বৃদ্ধি করে 30শে জুন পর্যন্ত 2025 পর্যন্ত করার জন্য। কিসের জন্য? ফর স্মুথ কমপ্লিটেশন অফ কাউন্সিল প্রসেস অ্যাজ ওয়েল দ্য রিক্রুটমেন্ট অফ প্যারা টিচার আন্ডার ফার্স্ট এসএলএসটি এটি 2016 আপার প্রাইমারি ক্লাসেস। অর্থাৎ আপার প্রাইমারি যে রিক্রুটমেন্ট হচ্ছে এবং প্যারা টিচার যে আপার প্রাইমারি যে প্যারা টিচার কোটা, সেই রিক্রুটমেন্টের জন্য কিন্তু এই প্রসেসটাকে বৃদ্ধি করার জন্য স্কুল শিক্ষা দপ্তরকে রিকোয়েস্ট করেছে। এবং এখানে কি বলা আছে, নাও দেয়ারফর দ্য এক্সারসাইজ পাওয়ার অফ দ্য conferred by the proviso rule 4 in the West Bengal School Service Commission general transfer on special ground and relocation rules 2015, the government is pleased to state that the operation of online processing of application for transfer through Ussasri portal is hereby temporarily suspended under special circumstances up to 30th June 2025 except the process of mutual transfer। তাই এসএসসির যে রুলস 4 অনুযায়ী জেনারেল ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ড এবং রিলোকেশন, নতুন জায়গায় যে রিলোকেশন করা হবে সেই অনুযায়ী এই সমস্ত উচ্চশ্রী পোর্টালটা সাসপেন্ড করা হচ্ছে 30শে জুন 2025 পর্যন্ত, এক্সেপ্ট হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার ছাড়া। এবং এখানে কী বলা আছে, এটা ইমিডিয়েট এফেক্ট করবে। এটা হচ্ছে উপযুক্ত কমিটির কাছ থেকে এটাকে অ্যাপ্রুভাল নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত যে মিউচুয়াল ট্রান্সফারের অনলাইন প্রসেসে লগ ইন করা যাচ্ছে, কিন্তু এখনও যে পার্টনার খোঁজা যাচ্ছে না। কিন্তু যাদের ট্রান্সফারের জন্য রিকোয়েস্ট পাঠানো হচ্ছে তার স্ট্যাটাসটা কিন্তু এখন চেক করা যাচ্ছে। এটা খুব শীঘ্রই কিন্তু মিউচুয়াল ট্রান্সফার প্রসেসটা কিন্তু চালু হয়ে যাবে। কিন্তু অন্যান্য যে স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফার বা জেনারেল ট্রান্সফার এগুলো কিন্তু আপাতত বন্ধ আছে। এখন আপনারা লগ ইন করে কিন্তু দেখতে পারবেন মিউচুয়াল ট্রান্সফার পোর্টালটা কিন্তু ওপেন হয়েছে, মিউচুয়াল ট্রান্সফারের যে স্ট্যাটাসটা কিন্তু চেক করা যাচ্ছে। এবং এই অর্ডারের কপি কিন্তু কমিশনার, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, মধ্যশিক্ষা পর্ষদের প্রেসিডেন্ট, এসএসসি চেয়ারম্যান এবং ওএসডি টু অনারেবল মিনিস্টার ইনচার্জ এবং প্রিন্সিপাল সেক্রেটারি এবং প্রত্যেকটা ডিআইকে পাঠানো হয়েছে। এখন আমরা যে প্রাইমারি নোটিশটা আমরা দেখে নেব এখানে কি বলা আছে। কি হচ্ছে যে এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ অর্থাৎ প্রাইমারির জন্য এই নোটিফিকেশন, যার মেমো নম্বর হচ্ছে 424, ডেট 31/12/2024। এখানে বলা আছে সেই একই কথা যে গভর্নমেন্টের নোটিফিকেশন 210, ডেট হচ্ছে 28/6/2024 অনুযায়ী যে উচ্চশ্রী পোর্টালটা 31শে ডিসেম্বর পর্যন্ত সাসপেন্ড ছিল। এবং যে এখানে লেখা আছে এক্সারসাইজ অফ দ্য পাওয়ার কনফার্ড বাই দ্য সেকশন 107 অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট 1973, এই অনুযায়ী এই পোর্টালটাকে টেম্পোরারিভাবে সাসপেন্ড করা হয়েছে। উচ্চশ্রী পোর্টালটাকে মিউচুয়াল ট্রান্সফার ছাড়া 30/6/2025 অর্থাৎ 30শে জুন পর্যন্ত সেই প্রাইমারির ক্ষেত্রে মিউচুয়াল ট্রান্সফার ছাড়া কিন্তু উচ্চশ্রী পোর্টালটা কিন্তু 30শে জুন পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে। এবং এরও এই অর্ডারে কিন্তু করা হয়েছে বাই দ্য অর্ডার অফ দ্য গভর্নমেন্ট হচ্ছে কাজল কান্তি সাহা, অ্যাডিশনাল সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং এরও কপি দেওয়া হয়েছে কমিশনার, স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে অ্যাডহক কমিটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, ডিপিএসসি চেয়ারম্যানদের দেওয়া হয়েছে এবং ডিআইদের ডিআই দেওয়া হয়েছে সমস্ত। এবং ওএসডি টু অনারেবল মিনিস্টার ইনচার্জ, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, প্রিন্সিপাল সেক্রেটারিকে কিন্তু পাঠানো হয়েছে। ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। পরবর্তীতে এই সম্বন্ধে আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।